যুবক ভাই আমার, যেভাবে তুমি দুনিয়ার মধ্যে বিচরণ করতেছ, তুমি কি অনুভব করতে পারো যে এভাবে তোমার এভাবে জান্নাত পাওয়া সম্ভব? এভাবে তুমি জান্নাত পেতে পারো? তোমার যে চুলগুলো এত বড় বড় স্টাইল করে কাটা, এটা কি তোমার পারিবারিক শিক্ষা? তোমার বাবা কি এরকম করে কাটে? তোমার পরিবারের আত্মীয় স্বজনের, তোমার গার্ডিয়ানরা কেউ কি তোমাকে এভাবে কাটতে বলছে? যদি তারা তোমাকে এই নির্দেশ দেয় যে এভাবে তোমাকে সুন্দর লাগে, চুল স্টাইল করে কাটতে হবে, একদিক দিয়ে বিট দিতে হবে তোমাকে, এরকম ভাবে কাটতে যদি তোমার গার্ডিয়ানের দিক থেকে তোমার কোনো নির্দেশ আসে, আমি বলবো যে তোমার গার্ডিয়ানের শিক্ষা অর্জন করা দরকার। তাদের শিক্ষার অভাব আছে, তোমার পরিবারের শিক্ষার অভাব আছে, তোমার শিক্ষার অভাব আছে। কারণ আমার গার্ডিয়ান কখনো আমাকে এভাবে চুল কাটতে আদেশ করে না। আমার গার্ডিয়ানকে, আমার গার্ডিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এভাবে চুল কাটতেন না, তিনি কখনো স্টাইল করে কাটাকে পছন্দ করতেন না। তিনি বাবরি রাখতেন, তুমি চুল বড় রাখো কিন্তু সেটা বাবরির নিয়তে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালনের লক্ষ্যে রাখো। কেউ যদি এটা উদ্দেশ্যে রাখে যে আমাকে সুন্দর লাগবে, আমাকে সুন্দর দেখাচ্ছে, মানুষ আমাকে স্মার্ট বলবে, এজন্য আমি আমার চুলগুলো বড় রাখবো, এটা রাসূলের সুন্নাহ পালন করা হবে না, এটা রাসূলের সুন্নাহ আদায় করা হচ্ছে না। তুমি এমন নিয়ত রাখো যেন আমি আমার রাসূলের সুন্নাহ আদায় করতেছি, আমি আমার রাসূলের অনুসরণার্থে, তার কথা মানার্থে, তার আদর্শ অনুযায়ী চলার জন্য আমি আমার রাসূলের অনুসরণ করতেছি, তার অনুসন্ধান করতেছি। কিন্তু তুমি এমনভাবে চুল কাটতেছো, এমনভাবে দুনিয়ার মধ্যে বিচরণ করছো যেটা মানুষের চোখে বর্তমানে লাগতেছে, কিন্তু কিয়ামতের দিন তুমি চিন্তা করে দেখো যে হাসরের ময়দানে তুমি কিভাবে বাঁচবা। একটা জিনিস চিন্তা করো, দুনিয়ার আদালত থেকে যদি আমরা দুনিয়ার আদালতের মধ্যে কোনো মামলা খেয়ে যাই, তো এই দুনিয়ার আদালত থেকে বাঁচার জন্য আমাদেরকে হাজারটা উকিল ধরতে হয় এবং কোটি কোটি টাকা সেই উকিলের পিছনে আমাদেরকে খরচ করতে হয়, নয়তো বা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা সেই উকিলের পিছনে খরচ করতে হয়। সেখান থেকে, সেই মামলা থেকে আমরা খারিজ পেতে পারি, উকিল যদি ভালোভাবে আমাদেরকে রিপ্রেজেন্ট করতে পারে। কিয়ামতের দিন যখন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা যেদিন ইয়া নফসি বলবে যে আল্লাহ আমাকে বাঁচাও। দেখেন আদম আলাইহিস সালাম, আপনি চিন্তা করেন, অনুভব করেন, আদম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আদম আলাইহিস সালাম যাকে প্রথমে সৃষ্টি করা হয়েছিল, যার থেকে আমরা এই পর্যন্ত আসছি, সে বলবে কি ইয়া নফসি আল্লাহ আমাকে বাঁচাও। কি বলার দরকার ছিল যে আল্লাহ আমার সন্তানাদিকে বাঁচাও? না, বলবে ইয়া নফসি আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু, বলবে ইয়া নফসি আল্লাহ আমাকে বাঁচাও, আমার উম্মতদেরকে নয়। তো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সবাই যখন ইয়া নফসি বলতেছে, তখন তুমি কোথাকারকে, নবীরা যেখানে ইয়া নফসি বলে, তুমি কোথাকারকে চুল স্টাইল করে কাটছো দুনিয়ার মধ্যে, নবীর সুন্নাহ মানো নাই, যৌতুক নিছো, আরামভাবে ইনকাম করছো, হারাম সম্পর্কের মধ্যে ছিলা, তোমাকে কে বাঁচাবে সেদিন? তোমার উকিলটা কে হবে সেদিন? আমাকে চিন্তা করো, আমাকে বলো তুমি। পক্ষান্তরে আমি আমার উকিল দেখাই দিব তোমাকে, আমার উকিলকে। আমি যদি ঠিকঠাক মতো চুল কাটে, আমি যদি নবীর সুন্নাহ অনুযায়ী চলে, আমি যদি নবীর আদর্শ অনুযায়ী চলে, আমি যদি রবের হুকুমগুলো মানি, তাহলে আমার উকিল কে হবে? আমার উকিল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শ অনুযায়ী চললে পরে সেদিন সেই মানুষটা তোমার জন্য ইয়া উম্মতি বলবে না, বলবে আমার জন্য ইয়া উম্মতি। সেই আমিটা তুমিও বানায় নাও, এই আমিটা তুমিও বানায় নাও, তোমার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ইয়া উম্মতি বলে, সেই কাজটা তোমাকে করতে হবে। এজন্য দুনিয়ার মধ্যে আপনি যেভাবেই বিচরণ করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই আখিরাতের কথা চিন্তা করেন, হাসরের ময়দানের কথা চিন্তা করেন, যেদিন ভাই ভাইকে চিনবে না, যেদিন আপনার মা আপনাকে চিনবে না, আপনার বাবা আপনাকে চিনবে না, বোন আপনাকে চিনবে না, আপনার আত্মীয় স্বজন, পাড়াবর্তী বেশি, যাদেরকে আপনি বন্ধু ভাবতেছেন, যাদেরকে আপনি অনেক কাছের মানুষ মনে করতেছেন, প্রিয়জন মনে করতেছেন, যাদের সাথে লেনদেনের ক্ষেত্রে কোনো ভেজাল হচ্ছে না আপনার, এদেরকে আপনি প্রিয় মানুষ মনে করতেছেন, কেউ আপনার কাজে আসবে না। আমি আপনাকে একটা কথা বললাম, কেউ আপনার কাজে আসবে না, আপনাকে একা আপনার আমল নিয়ে সেদিন দাঁড়াতে হবে। ইভেন আপনি চিন্তা করেন যে হাসরের ময়দানের আগে যে কবর আমাদের সাথে কি আমাদের সাথে ব্যবহার করবে? যদি আমাদের আমল ভালো না পায়, একদিকের মাটি আরেক দিকে চাপ দেবে, আমাদের এক পাথরের আর আরেক পাথরের মধ্যে চলে যাবে। কিভাবে আমরা সহ্য করবো সেটাকে আপনি বলেন? এজন্য এখনো সময় আছে, রবের দিকে ফিরে। আমি বিস্তারিত কোনো বয়ান করলাম না, আপনি একটু চিন্তা করেন, আপনি অনুভব করেন, আপনার আকল আছে, আপনার মেধা আছে, আপনার চিন্তা আছে, আপনি চিন্তা করতে পারেন। আপনাকে আল্লাহ পাগল বানান নাই। আপনি যে স্মার্টফোনটা ইউজ করতেছেন, এটার দ্বারা কিন্তু আপনি অনেক গুনাহ করে ফেলতেছেন, কিন্তু এই ডিভাইসটাকে আপনি চাইলে ভালোভাবে ইউজ করতে পারেন। এই ডিভাইসটাকে চাইলে আপনি ইসলাম পরিপন্থীভাবে আপনি ইউজ করতে পারেন। চাইলে এই ডিভাইস দিয়ে আপনি কোরআন শিক্ষা অর্জন করতে পারেন, চাইলে এই ডিভাইস দিয়ে আপনি ক্লাস করতে পারেন, চাইলে এই ডিভাইস দিয়ে আপনি এই সমাজটাকে পরিবর্তন করতে পারেন। আজকে অনেক যুবক, অনেক যুবতী, তারা এই স্মার্টফোন দ্বারা, এই ডিভাইসটা দ্বারা অন্তর্ভুক্ত হয়ে, এই ডিভাইসটার প্রতি আকর্ষিত হয়ে তারা নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য সেই দিনের কথা খেয়াল করেন, আল্লাহর কথা খেয়াল করেন। এজন্য মনে হয় আল্লাহ পাক এজন্যই বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো।
যখন আপনি এটা চিন্তা করবেন যে না আমি একটা খারাপ কাজ করে ফেলছি, হারাম কাজ করতেছি, ইত্তা করলে আল্লাহকে ভয় করতে হবে, তখন কিন্তু আপনি সেই কাজটা থেকে ফিরে আসতে পারবেন। এজন্য আপনার ডিভাইসের ওয়ালপেপারে আপনি এটা রাখতে পারেন যে আল্লাহ ইজ অলওয়েজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে সব সময় দেখতেছেন, তিনি আমাকে লক্ষ্য করতেছেন। আপনি দরজা লাগাই দিয়ে গুনাহ করতেছেন, কিন্তু আল্লাহ পাক তো আপনাকে দেখতে পাচ্ছেন। আপনার উপরে ছাদ আছে, চারিদিকে দেয়াল আছে, না আমাকে কেউ দেখতেছে না, আমার পিতামাতার চোখের আড়ালে আছে, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন সবার চোখের আড়ালে থাকলে আল্লাহর চোখের আড়ালে আমি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি সব সময় তোমাকে দেখি এবং তোমাকে পর্যবেক্ষণ করার জন্য আমি দুইজনকে নির্ধারণ করে রেখেছি। সেই দুজনকে কিরামান কাতিবিন লিখে রাখছে। তুমি কি বলতেছো, কি করতেছো, সব কিছু লিখে রাখতেছে। মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সো বি কেয়ারফুল। ফিরে আসো, আল্লাহ বলতেছেন ফিরে আসো আমার দিকে। আল্লাহ তাআলা আমার জন্য অপেক্ষা করে আছেন যে কখন আমরা হেদায়েতের দিকে ফিরবো আর আল্লাহ গুনাহগুলোকে নেকিতে কনভার্ট করে আমাদেরকে মাফ করে দিবেন। তো জন্য আপনি এখনো ফিরেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করেন। আপনি এখনো ফিরেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে আপনার গুনাহগুলোকে নেকিতে কনভার্ট করবেন ইনশাআল্লাহ।